শুভ সন্ধ্যা, এই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা থুরথুর করে কাঁপতে কাঁপতে চলে এসেছি, তাই জন্য ঠিকই ভুল হয়ে যাচ্ছে যে সন্ধ্যা না সকাল। তা এখন সকাল, বসে পড়েছি কিছু কথা বলতে, কারণ আমরা ইউটিউবাররা যে কোনো কন্টেন্ট পেলে সেই কন্টেন্ট নিয়ে বলতেই থাকি। আর এখন কন্টেন্ট বলতে আমাদের সেই রনের কথা বলছি, ওর দিদি। তা সত্যি ওরা নাটক করছে না সত্যি সত্যি এটা হয়েছে, তা শোনো, তারপরে তোমরা একটা সুন্দর মতামত জানিয়ে যাবে। রন বা রনের দিদি বা রনের পরিবার, এখন রনের বিরুদ্ধে সবাই, রন একা রয়েছে। যেহেতু রন বিয়ে করেছিল, এমনি সামাজিক হিন্দু মতে বা মুসলিম শরিয়াতে, যেমন মুসলিম শরিয়াতে রেজিস্ট্রি করলেও পড়াতে হয়, তেমন হিন্দুও এতেও রেজিস্ট্রি যতই করুক একটা করতে হয়। সেটা ওরা করেনি, শুধু রেজিস্ট্রি খাতা কলমে বিয়ে। তা ওই বিয়েটাকে অনেকেই পাড়া প্রতিবেশীরা বিয়ে বলে মেনে নেয়নি। হয়তো ওর জন্য কিছু কথা হয়তো বলতো, সেই নিয়ে ওদের যে সম্পর্কটা ছিল হয়তো বলতো বিয়ে হয়নি, একসাথে রয়েছে, এইভাবে একটা যে কোনো একটা কথা হতে সেই নিয়ে অশান্তি হয়। কিন্তু আমরা জানতাম ওই পরিবারটা সবথেকে ভালো পরিবার। যেহেতু এখনও সোশ্যাল মিডিয়া অনেকের পরিবার নিয়ে লজ্জা এবং কেচ্ছা ঘটে, কিন্তু ওদের পরিবার এখনও কেচ্ছা বাইরে বেরোয়নি, সেই জন্য আমরা ভাবতাম। কিন্তু দেখছি এও সর্ষের মধ্যে ভূত, মানে এদেরও অশান্তি হয় বা এদেরও হয়েছে। কারণ রোয়ান প্রীতির মধ্যে একটা ঝামেলা হয়, সেটা প্রীতি বলছে যে রায়বাঘিনী ননদিনীর জন্য আমাদের সংসার হয়নি। এটা একটা ইঙ্গিত বোঝা যাচ্ছে যে ওদের ঘরটা ভেঙেছে আর ননদের জন্য, এখন ইঙ্গিত যেটা দিচ্ছে। আর ওরও হয়তো বুঝি রাগ ছিল যে আমার দিদির জন্য আমার সংসারটা ভেঙে গেছে। না হলে একটা জ্যাকেট কিনে আনার জন্য বলেছে যে জ্যাকেটটা নিয়েছিস কেন, সেই জন্য মামার থেকে জ্যাকেটটা নিয়েছিস কেন, এই কথা বলতে সে গিয়ে বলতে তোর বর ঘুষের টাকায় চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই নিয়ে কথা বলতে বলতে বলেছে যে জ্যাকেটটা মামা দিয়েছে, নিয়েছিস কেন। তখন বলতে শুনতে পেয়েছে ভাই মনে দুঃখ পেয়েছে। দুঃখ বলতে যে ও একটা ইউটিউবার, রনের দিদিও, কিন্তু ভাবছে যে ওই ইউটিউব ও হয়েছে কিন্তু ওর ভাইয়ের জন্যই বড় হয়েছে। যে কোনো ইউটিউবার যে কোনো মানুষের হাত ধরেই বড় হয়, তা ওই বড় ইউটিউবারের হাত ধরে বড় হয়েছে। যখন ভাইয়ের একটা জ্যাকেট নিতে পারবে না, তখন ভাইয়ের দেওয়া এবং বৌদির দেওয়া চ্যানেলটাও রাখার দরকার নেই। তা ওই করে বলেছে আরে তোর বর তো তাহলে ঘুষের টাকায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো বল 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 এই নিয়ে একটা খুব কথা হয়েছে, মানে খুব হয়েছে, রাগারাগি ঝগড়া হয়েছে। ও তখন ক্যামেরা অন করে রন দেখাতে চাইছে যে সত্যি সত্যি ওরা নিজে মুখে মানছে যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তা ওর বোনটার খারাপ লেগে যেতে ফোনটা কাটতে গিয়ে দুজনে মানে নুচানুচি মারধর হয়েছে। রন বলছে এর আগেও আমাকে অনেকবার মেরেছে, তখন হয়তো ক্যামেরা করেনি। তা এই নিয়ে ওর জামাইবাবুটা তো মাঝখান থেকে ছাড়ানো উচিত, যে ওরা ভাই বোনে মারামারি হচ্ছে বা ঝগড়া হচ্ছে। সেও উল্টে শালার ওরে মারেনে ঝগড়া লেগে দিয়েছে, মা বাবাও ঝগড়া লেগে গিয়েছে। তা ঝগড়া মারামারি দুজনে, এও চুল ধরেছে, ও ফোন কাচার মেরেছে। এই নিয়ে এবারে পাশের বাড়ির একটা কাকিমা ছাড়াতে এসেছিল, তা মানে বাইরে থেকে কাকিমাটারই লেগেছে। তা যাই পারে হোক, কিন্তু এমন পর্যায়ে করো না ভাই বোনের মারামারিটা একেবারে শত্রুর মারামারি হয়ে যাক। নিজেদের ভেতরে এত কিছু না মারামারি করে একটা সমস্যা ছোট্ট করে মিটিয়ে নিলে ভালো হতো। মানে রাগটা আজকে এতদিন ধরে রাগ পুষেছিল না, সেটা বিরাট বড় হয়ে গেছে। এবার তাছাড়া ইউটিউবারদের ছলনা আমরা জানি না, হয়তো আমরা বুঝতে পারবো না, যতটুকু ক্যামেরার এপার থেকে দেখায় ততটুকু। কিন্তু তার মধ্যে হয়তো ভিউ কামাবার জন্য অনেকের ভিউ কমে গেলে নাটক মারে, এরাও হয়তো নাটক করছে। তা সেই জন্য বলছি
নাটক কি সত্যিকারের কথা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো 5 মিনিট 8 মিনিট 2 মিনিট ভিডিও দেখে কি বুঝবো যেটা হয়। তা ওর অনেকটা আঘাত হয়েছে। তাও দিদিও ভিডিওর সামনে এসে বলতে, ভাই আমার সঙ্গে এটা করতে পারলো, মানে ভিডিও করেছে, খারাপ লেগে গেছে। হ্যাঁ, সেও তো একটা ওটা আবার যে কোনো মানুষের সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ লাগে এসব বললে খারাপ লেগে গেছে। তা যাই পারুক শেষমেশ ও বলছে, রন বলছে আমার দিদি আর আমার মা আমার বাবা কেস করতে গেছে। জানি না, হয়তো কেস করতে যায়নি, এটা হয়তো ভয় দেখিয়েছে। মা বাবা কখনো এটা করতে পারে না। তা মা বাবা মেয়ের পরে হয়েছে, কি করবে জানে, ছেলেকে যতই বকি যাই করি 2 দিন পরে ছেলে আমার ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়ে জামাই একটু হয়তো অভিমান হতে পারে, কিন্তু আমি মনে করি যে যাই করুক তোমরা নিজেদের ভেতরে মিলজিল করে নাও, কারণ এগুলো সোশ্যাল মিডিয়ায় না আনাই ভালো। আমরা মাঝখান থেকে তোমাদের নিয়ে ভিউ কামাতে বসে গেছি, আর তোমরা লাস্টে নিজেরা সাফার করছো। একটা মানুষের মধ্যে অশান্তি হলে যেটা হয়, তো সে সাফার না করে নিজেদের ভেতরে মিটিয়ে নাও। আর ভাই দিদি হয়তো কি করবে বলো, তোমারও দোষ আছে আর দিদি তোমারও দোষ আছে, দুজনেরই দোষ আছে। আমি বিচার করতে বসেছি। আর শেষমেশ নাকি রনের দিদি, কালকে যেটা খবর পেলাম, রনের দিদি নাকি অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তা খারাপ লেগে গেছে বুঝেছো। রাগের ভরে হয়তো বঁটি নিয়ে চলে এসেছে। ভাই সোশ্যাল মিডিয়ায় সবার কাছে বলতেছে। দেখো, পুলিশ কাচারির থেকে সোশ্যাল মিডিয়ায় সব থেকে কেস জটিল হয়, কারণ যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাড়াতাড়ি কেস জটিল। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও কিছু আপডেট হলে চলে আসবো। আজকের এই পর্যন্ত। তা ওরা যেন মিটমাট করে নেয়, আর না করে নিলে আর একটু বেশি হলে ভালো না, কারণ অশান্তি প্রত্যেকটা ঘরেরই করা খুব খারাপ। তা আজকের এই পর্যন্ত, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।